একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। বলছি যে মানে প্রত্যেকটা মানুষের লাইফেই তো স্পেশাল কিছু মোমেন্টস থাকে, তার মধ্যে 3টে তোমার বেস্ট মোমেন্টস যেগুলো মনের খুব কাছের। প্রথমবার যখন দেশের হয়ে খেলি, অলওয়েজ বি নাম্বার 1। কে? সানা। 2, আর ম্যাডামকে এত টলারেট করলাম, এভরি মোমেন্ট ইজ বেস্ট মোমেন্ট। ওহ, ভেরি গুড আনসার। সন্দীপটা দুসরা। এই 3টে মুরগি 3 দিনে 3টে ডিম দেয়, আরো বেশি ডিম পাওয়ার আশায় আরো 12টা মুরগি কিনলেন। তাহলে এখন থেকে 15 দিন পরে মোট কটা ডিম পাবে? 3 দিনে 3টে ডিম, 12টা মুরগি কিনলো। না না, মানে 3টে ডিম কি পার হেড 3টে নাকি টোটাল 3টে? টোটাল 3টে। 3টে মুরগি একজন একটা করে দিয়েছে 3 দিনে একটা করে। 3টে মুরগি 3টে ডিম, আবার 12টা মুরগি এলো, আরো বেশি ডিম চাই। তাহলে 15 দিন বাদে কটা ডিম হলো? 3 দিনে দিল। অঙ্কে খুব কাঁচা ছিল। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा। कोई मामूली बन 192। 192টা ডিম। আচ্ছা, উত্তর হচ্ছে 3টে মুরগি 3 দিনে 3টে ডিম দিল, মানে 3 দিনে তারা একটা করে ডিম পারতে পারে। এবার 12টা মুরগি এলো, 12টা মুরগি আর আরো 3টে মুরগি, মানে 15টা মুরগি। 15টা মুরগি 3 দিনে 15টা ডিম পারে, তাহলে 3 5 15, তাহলে 5 15 75। 75টা ডিম, পুরো মুরগি হয়ে গেল। হ্যাঁ, -12। নো। ঐশ্বরিয়ার জীবন শুরু জি বাংলার কোন ধারাবাহিক? রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম। তো আমরা একসাথেই তখন অভিনয় করতাম, আর আমি তখন খুব ছোট ছিলাম, মানে অনেকটাই ছোট ছিলাম। এখনো ছোট? আমি একটা জিনিস তোমাকে শেয়ার করতে চাই। হ্যাঁ বলো। ছোটবেলায় আমার দাদা ভীষণ ক্রিকেট দেখতো, আর দাদা তোমার মানে অন্ধভক্ত। দাদা যখন ক্রিকেট দেখতো তখন আমি খুব একটাও ক্রিকেট দেখতাম না, কিন্তু দাদার মুখে খুব শুনতাম গাঙ্গুলি সেঞ্চুরি করেছে, গাঙ্গুলি 6 মেরেছে, গাঙ্গুলি 4 মেরেছে। তো এই করে করে গাঙ্গুলি নামটা আমার কাছে খুব পরিচিত ছিল। গাঙ্গুলি অনেকদিন আগে 6 মেরেছে। তো তারপরে আস্তে আস্তে তোমাকে চিনতে শুরু করি, কারণ খেলা দেখতেও শুরু করি দাদার সাথে। একদিন আমার এক কাকা জিজ্ঞেস করে, এই গাঙ্গুলি গাঙ্গুলি যে বলছিস, কে গাঙ্গুলি? তুই বলতো কে গাঙ্গুলি? তো আমি তখন বলি, কেন ওই বাঁ হাতে ব্যাট করে। আমি বাঁ হাতে ব্যাট করি? না না, ডানাতে। না, আমি জানি এটা হতেই পারে না। আমার দাদা। আমার দাদা বাঁ হাতে ব্যাট করতো, আমি ডানাতে। না, যাই হোক, স্টোরিটা শুনি। তখন তুমি বাঁ হাতে ব্যাট করতে, তো আমি ওইভাবেই বলি যে কেন বাঁ হাতে যে ব্যাট করে সেই গাঙ্গুলি। তো তারপর আস্তে আস্তে বড় হতে হতে বুঝতে পারি সৌরভ গাঙ্গুলি মানে আমাদের দাদা। পড়াশোনা কোথায়? পড়াশোনা প্রথমে হলিচাইলে করি, তারপরে ব্রাহ্ম গার্লস, এখন ডিস্টেন্স থেকে করছি, বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছি। এখন টেলিভিশনে ব্যস্ত, সময় নাই কলেজ যাওয়ার। না না, আমি ছোটবেলা থেকে পড়াশোনা করতে খুব একটা ভালোবাসি না। পড়াশোনা করতে কেউ ভালোবাসে না, অর্জুন ছাড়া। একমাত্র অর্জুন ভালোবাসতো পড়াশোনা করতে, আর কেউ ভালোবাসে না পড়াশোনা। তো আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি দাদার জন্য কিছু বলো। মানে দাদা। কি নাম দাদার? রোহিত। ও কি করে এখন? ও এখন চাকরি করছে একটা কোম্পানি। রোহিতকে অনেক শুভেচ্ছা। মানে বাঁহাতি মানেই গাঙ্গুলি নয়, আরো ভালো ভালো বাঁহাতি আছে গাঙ্গুলির থেকে। না না, তোমাকে দেখি শেখা বেসিক্যালি। দাদা সৌরভ গাঙ্গুলিকে ফলো করে বাঁ হাতে ব্যাট করেছে, আর আমি আমার দাদাকে ফলো করে বাঁ হাতে ব্যাট করতে শিখেছি। মানে গাঙ্গুলি মানে শুধু বাঁহাতি নয়, সেন মানেও বাঁহাতি। একদম একদম। রোহিত কখনো এসেছে দাদাগিরি? না না, কখনো আসেনি, বাট মানে আসার আগে কিন্তু বলে দিয়েছে, মানে যেটা আমি আনতে ভুলে গেছি, ও আমাকে একটা জার্সি দিয়ে বলেছিল এটার পেছনে কিন্তু প্লিজ অটোগ্রাফ। ঠিক আছে, নিশ্চয়ই করে দেবো জার্সিতে অটোগ্রাফ।